আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আরেকটি নতুন ক্লাস পার্ট 37। আমি ক্লাসগুলো মূলত একটা বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তর করি। একটা একটা বাক্যকে কিভাবে ইংলিশে রূপান্তর করা হয়, মানে কিভাবে রূপান্তর করা যায়, সেই আলোকে একটা নিয়ম শিখি। একটা নিয়ম শিখা একটা বাক্য তৈরি করি এবং ওই নিয়মে আরো যেন 10-15টা সেন্টেন্স অনুশীলন করা যায় সেইভাবে সাজাই। তো অনেকের কাছে একটু বিরক্তি লাগে, ক্লাস বড় হয়, মানে একই নিয়ে। এখন আজকের আলোচনা মূলত কথা। গত মূলত 3টি ক্লাস ছিল, 35, 36, 2টি ক্লাস, আরেকটি 37, আজকে সব 3টি ক্লাস। তো যেখানে আলোচনা ছিল কথা, মানে তার এখানে আসার কথা একটা উদাহরণ দেওয়া হয়েছে, আর হওয়ার কথা ছিল, আর এই যে কথা ছিল। তো এখানে 3টে উদাহরণ দেওয়া হয়েছে, ভালো করে বুঝতে হবে। প্রয়োজনে একটু ভিডিওটা বড় করে দেখা যাইবে। তার তার এখানে আসার কথা, তার এই সি নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। তার এখানে আসার কথা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা ছিল। একটা হয়েছে এখানে আসার কথা, আর এটা যে বর্তমান। তার এখানে আসার কথা ছিল, এটা অতীত। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা ছিল, এটা অতীত। তাহলে এখন পার্থক্য হয়েছে এখানে আসার কথা, আর এটা যে কথা ছিল, আর এখানে হওয়ার কথা ছিল। 3টি পার্থক্য। তো আমি মূলত আহ, আসার কথা এটা আলোচনা করছি। তারপরে যে হওয়ার কথা ছিল এটা আলোচনা হয়েছে। আজকে আলোচনা তার এখানে আসার কথা ছিল। তাহলে 3টির পার্থক্যটা দেখতে চাই, ঠান্ডা মাথায় বুঝতে হবে। তার এখানে আসার কথা, এখানে সাবজেক্টটা মূলত হি, তারপর বসবে বি বার। হির মধ্যে ইজ বসে, এটা বর্তমান ঘটনা। হি, এই যে কথা, এই জন্য বসবে সাপোজ টু। সাপোজ টু ইজ সাপোজ, কথা আসা, আসার কথা, আসা মানে কাম, কাম হেয়ার। আর এখানে আসার কথা। এখন এখানে সিস্টেম আছে, আমি মূলত ইংরেজিটা ডান দিক থেকে বাম দিকে আসবো, ডান দিক থেকে বাম দিকে আসবো। এখন অনেক সময় নিয়মটা এত সহজে, এরকম কোনো সুযোগ নাই যে আমি আসলে আগে সেন্টেন্সটাকে, বাংলা বাক্যটাকে ভালো করে পড়বো, তারপর নিয়ম অনুসারে এখানে যেহেতু কথা, সাবজেক্ট সাবজেক্ট হি, তারপর হির পর মূলত বর্তমান, হির পর মূলত ইজ বসে, তারপরে কথা, এই জন্য বলবো সাপোজ টু। তারপর এই কথা, তারপর আসা ইংরেজি কাম, এখানে ইংরেজি হেয়ার। তাহলে আমি ডান থেকে বামের দিকে আসলাম, মানে আসলি, তাহলে আমার সেন্টেন্সটা সাজানো হয়ে যায়। তার এখানে আসার কথা ছিল, এটা কিন্তু অতীত। তার এখানে সব ঠিক থাকবে। এটা মূলত তার এখানে আসার কথা ছিল হি। এখানে ছিল যদি এই জন্য ওয়াজ পাবে, হি ওয়াজ বসবে। হি যদি একজন, এই জন্য হি ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু। তার আসার কথা ছিল সাপোজ টু কাম হেয়ার। তার এখানে আসার কথা ছিল। এখানে মূলত একটু সংক্ষেপে সাজাইয়া একটা দুইটা দেখানো হয়েছে। তাহলে এখানে পার্থক্য হয়েছে, হির পর মধ্যে বসছে ইস, আর এখানে বসছে ওয়াজ, ছিল এই জন্য। এটা প্রয়োজনে একবার, দুইবার, তিনবার লেখবো, লেখা বারবার ট্রাই করবো, তাহলে আমার ইংরেজিটা হয়ে যাবে। আমার মূলত একটা সেন্টেন্সের নিয়ম শিখবো কিভাবে সাজায়, ওই আলোকে আর 10-12টা অনুশীলন, এই নিয়ম, আর কিছু না। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হওয়ার কথা ছিল, এই যে হওয়ার কথা ছিল, এই জন্য বলবে ওয়াজ, ওয়াজ অথবা ওয়ার সাপোজ টু বি, ওয়াজ অথবা ওয়ার সাপোজ টু বি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা একটা সিঙ্গুলার হিসেবে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, অর্ডার সিচুয়েশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু এটা একটা সিঙ্গুলার হিসেবে বলা যায়, তো ওয়াজ সাপোজ টু বি, হওয়ার কথা ছিল, এই জন্য টু বি বলবে, ওয়াজ সাপোজ টু বি,
সাপোজ টু বি, তারপর কি স্বাভাবিক হওয়ার কথা ছিল, এখানে কোনো মূলত ভার্ব নাই, এই যে হওয়া, হওয়াটাই মূলত ভার্ব। তাহলে আমি এই হওয়া যদি থাকে, হওয়ার কথা ছিল, তাহলে ওয়াজ অথবা ওয়ার সাপোজ টু বি বসবে, তারপর অথবা নাউন বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে। স্বাভাবিকটা বলতে অ্যাডজেক্টিভ, এই জন্য বসবে স্বাভাবিক ইংরেজি নর্মাল। তাহলে আমি ইংরেজিটা যদি ডান দিক থেকে সাবজেক্ট এবং ভার্ব ঠিক রেখে, ভার্বের অনেক অংশ থাকে, এগুলো ঠিক রেখে আমি ডান দিক থেকে বামের দিকে আসবো, তাহলে আমার ইংরেজিটা তৈরি হয়ে যাবে। এখন এই তিনটে আসলে পাশাপাশি উদাহরণ দেওয়া হলো। আজকের মূলত আলোচনা হচ্ছে আমার ছিল মানে আহ, এই যে কথা ছিল, গত ক্লাসে, গত দুইটি ক্লাসে আলাপ হয়েছিল মূলত আসার কথা, মানে কথা এবং মানে হওয়ার কথা ছিল, কথা এবং হওয়ার কথা ছিল আলোচনা ছিল। কিন্তু আজকে আলোচনা আমার সেখানে যাওয়ার কথা ছিল। এই আলোচনার অনেক সময় প্রথম দিকে অনেকের বুঝতে কষ্ট হয়, কিন্তু পাই টু পাই একদম 10-15টা সেন্টেন্স পুরোপুরি যদি কেউ দেখে এবং পুরোপুরি বোঝার চেষ্টা করে, তাহলে তার কিছু বাকি থাকে না। একটা দুইটা সেন্টেন্সে সে কিছু বুঝতে পারবে না, বোঝার জন্য এই 15 থেকে, এই 10 থেকে 15টা যে আমি সেন্টেন্স সাজাইছি, এ পর্যন্ত সবাই অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, অনুশীলন করতে হবে এবং মনোযোগ দিয়ে শিখতে হবে। তা আমার সেখানে যাওয়ার কথা ছিল, এখানে সাবজেক্ট কি আই, এই এরকমই সাজাও, আই কথা ছিল, আই এর ভার মূলত ওয়াজ বসে, আই ওয়াজ সাপোজ টু, অতীত যেহেতু, ওয়াজ সাপোজ টু। কারণ এখানে কোনো টেন্সে আলোচনা আসবে না, টেন্সে আলোচনা করলে গোলাই পানি খাওয়া যায়, গোলাই পানি, এটা মূলত অতীত, এই জন্য ওয়াজ সাপোজ টু বসছে, ওয়াজ সাপোজ টু। তারপর এখানে কথা যাওয়া মানে গো, তারপর সেখানে সেখানে ইংরেজি দেয়া। তাহলে আমি কিভাবে সাজাইলাম, সাবজেক্ট এবং এই ওয়াজ কথা ছিল বসাইয়া, তারপর ডান থেকে বামের দিকে আসলাম। এখানে মূলত কথা ছিল সবার ডানে, তারপর ডানের পর গো, ভার, ভার বসাইলাম, তারপর সেখানে দেয়া। তাহলে সাবজেক্ট লাইক আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা ছিল। তার ঔষধ খাওয়ার কথা ছিল, তার ঔষধ খাওয়ার কথা ছিল। তাহলে হির পর মূলত কি বসে, ওয়াজ, হি ওয়াজ সাপোজ টু। একটা নিয়ম জানলে আমি সবগুলো সাজাবো এবং সবগুলো অনুশীলন করবো, তাহলে আমার পক্ষে ইংরেজি দক্ষ হওয়া সম্ভব, অটোমেটিক্যালি আমি ইংরেজি বলতে পারবো, সেই পরিবেশ আমার তৈরি হইবে। আর যদি আমি বারবার একটু দেখে কাইটে দিই, এক লাইন দুই লাইন দেখে, তাহলে আমার পক্ষে সম্ভব না। আজকে মূলত কথা ছিল এই আলোকে আলোচনা, এই জন্য এই কথা ছিল এই আর এই এইটারই মূলত 10-15 সেন্টেন্স নিয়মিত অনুসরণ করা লাগে। মানে আজকে অনুসরণ করলে 15টা সেন্টেন্স অনুসরণ করি, তাহলে আমার আয়ত্তে আসবে। আর একদিন আর একটা রোল নিয়ে আলোচনা করলে ওই 15টা সেন্টেন্স অনুসরণ করি, তাহলে আমার আর নতুন নতুন করে আস্তে আস্তে দক্ষতা বাড়বে। হি ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু, তার কথা ছিল খাওয়ার, ঔষধ খাওয়ার, ঔষধ খাওয়ার মানে কি, তাহলে হি বসলো সাবজেক্ট, কথা ছিল ওয়াজ সাপোজ টু, তারপরে দিয়া ঔষধ খাওয়ার মানে কি, টু টু ওয়াজ সাপোজ টু বসছে, তারপর টেক, টেক দ্য মেডিসিন, দা লাগে না, শুধু মেডিসিন দিলেও চলে, মেডিসিন, MEDICIN, মেডিসিন। তাদের মেলার টিকিট কেনার কথা ছিল, তাদের মেলার টিকিট কেনার কথা ছিল, তাদের দে, তারপর দে পর কি বসবে, ওয়ার বসবে, কারণ দে বেশি, তারপর দে ওয়ার কথা ছিল, এই জন্য ও দে পর যে ওয়ার বসে, এবার সাপোজ টু যোগ হবে, সাপোজ টু, সাপোজ দে ওয়ার সাপোজ টু, তাদের কথা ছিল কেনার, কেনার ইংরেজি কি, বাই, নাম দিক থেকে আসবো, এখন বামে ডানে, এই ডানে শেষ হয়েছে, তারপরে কেনার, বাই টিকিট কি, বাই দ্য টিকিট, বাই বাই, বাই টিকিট দিলে, দানা দিলে চলে, টিকিট, বাই টিকিট মেলার, অফ দ্য ফেয়ার, অফ দ্য ফেয়ার। এই মেলার এই জন্য অফ বসছে, মানে মেলার এই জন্য অফ বসছে। দে ওয়ার ইউজ টু, তাদের কথা ছিল কেনার, টু বাই টিকেট, বাই টিকেট বা অফ দ্য মেল ফেয়ার, অফ দ্য ফেয়ার। দে ওয়ার, তাদের সাপোজ টু, তাদের কথা ছিল টু বাই কেনা, কেনার টিকেট ইন অফ দ্য ফেয়ার, মেলার। প্রথম সাবজেক্ট, তারপর কথা ছিল, তারপর মূলত ডান থেকে বামের দিকে আসবো, ডান থেকে বামের দিকে আসলে ইংরেজি মিললে যায়। এখন এই যদি আমি বারবার অনুশীলন করি, প্রত্যেকটা আমার নতুন নতুন ওয়ার্ডের সাথে আমার সম্পর্ক হয়। আচ্ছা,
তাদের ব্যাপারটি ভাবার কথা ছিল, তাদের ব্যাপারটি ভাবার কথা ছিল, তাদের দে ওয়ার দে ওয়ার সাপোজ টু দে ওয়ার সাপোজ টু ভাবার কথা ছিল, দে ওয়ার দে বেশি এই জন্য অতীত এই জন্য ওয়ার বসছে, বা ওয়াজও বসতে পারতো, যে যদি বেশি, দে ওয়ার সাপোজ টু তাদের কথা ছিল ভাবার, মানে থিঙ্ক দে ওয়ার সাপোজ টু থিঙ্ক ব্যাপারটি দ্য ম্যাটার। ছাত্রদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার কথা ছিল, ছাত্রদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার কথা ছিল, ছাত্রদের স্টুডেন্টস তারপর যেহেতু কথা ছিল এই জন্য ওয়ার ওয়ার সাপোজ টু কথা ছিল থাকার, উপস্থিত মানে কি, উপস্থিত থাকা, অ্যাটেন্ড অ্যাটেন্ড উপস্থিত থাকার কথা ছিল ক্লাস ইন দা ক্লাস। আর নিয়মিত আছে, আমি একটু ডান দিকে কথা ছিল এই জন্য বলছি ওয়ার সাপোজ টু থাকার, উপস্থিত উপস্থিত থাকা অ্যাটেন্ড, তারপর ক্লাস ইন দ্য ক্লাস, মানে ইন দ্য ক্লাস নিয়মিত রেগুলারলি। লোকদের নিজেদের ভাগ্য পরিবর্তনের কথা ছিল, লোকদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার কথা ছিল, লোকদের মানে দা পিপল দা পিপল তারপর ভাগ্য, তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের কথা ছিল, তো কথা ছিল সেই জন্য বসবে কি, ওয়ার সাপোজ টু ওয়ার সাপোজ টু কথা ছিল, সেই আলোকে আসছে ওয়ার সাপোজ টু, তা পরিবর্তন করা ইংরেজি কি, চেঞ্জ চেঞ্জ নিজেদের ভাগ্য মানে কি, নিজেদের ভাগ্য অফ দেয়ার ওন ফেট, চেঞ্জ দেয়ার, এখানে না দিলে চলে, THEIR, দেয়ার ওন ফ্যাট মানে কি ভাগ্য, FATE, দেয়ার ওন ফ্যাট তাদের নিজেদের ভাগ্য আহ, পরিবর্তন করার কথা ছিল। এরকম কথা ছিল, এই ইংরেজির সাথে আমরা কি পরিচিত হয়েছি মোটো, কথা ছিল, তারপরে যে হওয়ার কথা ছিল, কথা, এরকম অনেক সেন্টেন্স আমরা অনেক আমাদের বহু সম্মুখীন হতে হয়। আমরা মূলত সাধারণ ইংরেজি জানি, অনেকে নিজেরাকে মনে করে যে আমি অনেক কিছু পারি, অনেক কিছু না। ইংরেজির বিষয় এই যে এত সহজ যদি হইতো, তাহলে এই ক্লাস 1 থেকে আমরা ইংরেজি পড়ি, অনেকে 20-22 বছর পর্যন্ত ইংরেজি চর্চা করে, কিন্তু ইংরেজির মূল সমস্যা অনেকে থেকেই যায়। এদের মূল সমস্যা, যেহেতু যে কোনো জায়গায় আমরা যে সম্মুখীন হই, কিছু কিছু জায়গায় আমাদের কিছু কিছু জটিল জটিল নিয়মের সাথে কিছু কিছু হালকা, আমরা যেন কথা বলতে পারি সেরকম একটা পরিবেশ নিজেরা তৈরি করতে পারি, সেই জন্য কিছু অনুশীলন লাগে, সেই আলোকেই মূলত ক্লাসগুলো। এখন আমরা এই আলোকে যদি আমরা কয়েকটা অনুশীলন করি, তাহলে তো আমরা এই সব যত ইংরেজি আসবে আমাদের সামনে, তখন আমাদের তো মোটেও সমস্যা হবে না। তো যাই হোক, যৌথ বাহিনী আত্মসমর্পণ করার কথা ছিল, যৌথ বাহিনী মানে কি, এই যৌথ বাহিনী ইংরেজি আমরা মিলাইতে হবে। যৌথ মানে কি, যৌথ ইংরেজি যৌথ ইংরেজি কি, যৌথ ইংরেজি হচ্ছে যৌথ বাহিনী আত্মসমর্পণ করার কথা ছিল, ক্লাবের সদস্যদের চাঁদা, যৌথ বাহিনী আত্মসমর্পণ, এটা পরে বলতেছি, এটা পরে লিখে দিতেছি। ক্লাবের সদস্যদের চাঁদা দেওয়ার কথা ছিল, ক্লাবের সদস্যদের মানে কি, দা মেম্বার অফ দা ক্লাব,
মেম্বার্স অফ দ্য ক্লাব। ক্লাবের সদস্যদের চাঁদা দেওয়ার কথা ছিল। এই ক্লাবের সদস্যদের ইংরেজি তো মেম্বার অফ ক্লাব, তার কথা ছিল ওয়ার, ওয়ার সাপোজ টু, ওয়ার সাপোজ টু চাঁদা দেওয়া ইংরেজি কি? চাঁদা দেওয়া ইংরেজি মতো ডোনেট হয় অথবা সাবস্ক্রাইব হয়। সাবস্ক্রাইব দিয়ে দিলাম, সাবস্ক্রাইব মানে চাঁদা দেওয়া ভালো দিক থেকে আর কি। SUV সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। দেশের ভোটারদের সঠিক ব্যক্তির নির্বাচন করার কথা ছিল। দেশের ভোটারদের সঠিক ব্যক্তির নির্বাচন করার কথা ছিল। দেশের ভোটারদের মানে কি? দি ভোটার্স ভোটার্স অফ দ্য কান্ট্রি। ভোটার্স দিলে হয় ভোটার্স অফ দ্য কান্ট্রি, দেশের ভোটারদের সঠিক ব্যক্তি নির্বাচন করার কথা ছিল। দেশে ভোটারদের বেশি জন বলবো ওয়ার সাপোজ টু, ওয়ার সাপোজ টু, ওয়ার সাপোজ টু এর কি হয়েছে? দেশের ভোটারদের কথা ছিল নির্বাচন করা। নির্বাচন করা ইংরেজি কি? নির্বাচন টু এলেক্ট। ইলেক্ট মানে একজন নির্বাচিত করার কথা ছিল। নির্বাচন করার কথা ছিল সঠিক ব্যক্তির। সঠিক ব্যক্তির মানে কি? দা রাইট পারসন, দা রাইট পারসন। অতীতে আমাদের দেশের নারীদের গৃহস্থলী কাজ করার কথা ছিল। অতীতের অতীতে আমাদের দেশের নারীদের গৃহস্থলী কাজ করার কথা ছিল। অতীতে একটা সময়ের সবার শেষে বসাবো। আমাদের দেশের নারীদের, এখানে মূলত নারীদের বলা হয়েছে ওমেন, ওমেন, ওমেন নারীদের অপার কান্ট্রি, অপার কান্ট্রি মানে আমি সাবজেক্ট মূলত আমাদের দেশের নারীদের, তাই এই যেহেতু সাবজেক্ট এখানে, এখানে ডান দিক থেকে আসবো, তাই নারীদের ওমেন, তাই আমাদের দেশের, এই জন্য বলবে অপার কান্ট্রি, ওমেন অপার কান্ট্রি। ওমেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নারীদের কাজ করার কথা ছিল ওয়ার সাপোজ টু, ওয়ার সাপোজ টু কথা ছিল কাজ করার মানে কি? এখানে গৃহস্থলী কাজ করা মানে এখানে টু লিড দেওয়া যায়, লিড মানে কাজ করা, অথবা টু ওয়ার্ক দেওয়া যায়, লিড দিয়ে দিলাম। গৃহস্থলী কাজ মানে কি? গৃহস্থলী কাজ টু লিড ডোমেস্টিক, গৃহস্থলী মানে ডোমেস্টিক, ডোমেস্টিক ওয়ার্ক দিয়ে দিলাম। মানে গৃহস্থলী কাজ এখানে দুইটা ওয়ার্ক, দুইটা ওয়ার্ক পাশাপাশি আসলে এরকম দিলাম, দেওয়া গেল না, মানে এখানে দেওয়া মানে এখানে লিডার তো কি এখানে মানে করা কাজ করা আর কি। আর এই ডোমেস্টিক ওয়ার্ক মানে গৃহস্থলীর কাজ। ওমেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নারীদের ওয়ার সাপোজ টু কথা ছিল টু লিড। ডান থেকে বামের দিকে আসবো। টু লিড মানে করা, গৃহস্থালী কাজ মানে ডোমেস্টিক ওয়ার্ক, ঠিক আছে? ডোমেস্টিক ওয়ার্ক। তারপর কি? অতীত, ইন দা পাস্ট, ইন দা পাস্ট। দিনমজুরদের শান্তিতে বসবাস করার কথা ছিল। দিনমজুরদের, দিনমজুর মানে কি? ডে লেবার্স, লেবার্স ডে লেবার্স মানে দিনমজুর, শান্তিতে বসবাস করার কথা ছিল। ডে লেবার্স বেশি, এই জন্য ওয়ার সাপোজ টু বসবে, ওয়ার সাপোজ টু, ওয়ার সাপোজ টু কথা ছিল বসবাস করার, লিভ, বসবাস করার ইংরেজি কি? লিভ। তারপর শান্তিতে মানে ইন পিস, ইন পিস। বাবার বাবার ভোট প্রয়োগ করার কথা ছিল। বাবার ফাদার,
বাবার মানে ফাদার, কথা ছিল ওয়ার সাপোজ টু, ওয়ার সাপোজ টু, কথা ছিল ভোট প্রয়োগ করা মানে কি ভোট দেওয়া, তাহলে কি কাস্ট ভোট, ভোট দেওয়া মানে কি কাস্ট ভোট, কাস্ট মানে দেওয়া। তাহলে ফাদার ওয়ার সাপোজ টু কাস্ট ভোট, এ পর্যন্ত আর কিছু নাই। ভোট প্রয়োগ করার কথা ছিল, আপনার কিছু কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার কথা ছিল আপনার, কার আপনার, তাই ইউ, ইউর পর কি বসে, ইউর পর মূলত ওয়ার বসে, ইউ ওয়ার সাপোজ টু, ইউ ওয়ার সাপোজ টু, আপনার করার ছিল মানে ইউ ওয়ার সাপোজ টু, আপনার করার ছিল বলতে বলতে মানে আপনার ছিল আর কি। ইউ ওয়ার আপনার কিছু কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার কথা ছিল, তো ইউ ওয়ার সাপোজ টু মূল ভার্ব কি ক্রয় করা, ক্রয় করা এখানে বাই দেওয়া যায়, এখানে পারচেজ দিয়ে দিলাম, পারচেজ, পারচেজ অর্থ ক্রয় করা, পারচেজ ক্রয় করার কথা ছিল কিছু কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি, এটা মূলাংশ, তা কিছু কিছু সাম, সাম নেসেসারি, সাম নেসেসারি দ্রব্যাদি মানে কি গুডস। তাহলে আপনাকে উম, তাদের নিমন্ত্রণ করার কথা ছিল, এটা ট্রান্সলেট কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অনেকের কাছে কঠিন লাগে, অনেকে এটা সহজেই বোঝার চেষ্টা করে না, বুঝতে হবে। যদি ইংরেজি শিখতে হয় মোটামুটি বোঝার চেষ্টা করতে হবে। আমি এক লাইন দুই লাইন দুই তিনটা ক্লাস ভালোভাবে বোঝার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমার পুরো আমার ইংলিশ স্কিলে সমস্যা হবে না। আর মূলত এইভাবে লাইকে থাকলে ইংরেজি শেখা যাবে, ওই একটা দুইটা তিনটা চারটা মোটামুটি এর সাথে ওয়ার্ডের সাথে পরিচিত হলাম, তাহলে আর ইংরেজি শেখা যাবে না। ইংরেজি শিখতে হলে এইভাবে এইভাবে সেন্টেন্স সাজাইতে হবে, তারপর সেইভাবে ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট করলে ইংরেজি শেখা যাবে। আচ্ছা, বাকি যৌথ বাহিনীর এই যে মূলত এটা ভুলে গেছিলাম, যৌথ বাহিনী আত্মসমর্পণ করার কথা ছিল। যৌথ বাহিনী মানে কি, যৌথ বাহিনী মানে কোয়ালিশন, দি কোয়ালিশন, দা কোয়ালিশন, COALI, কোয়ালিশন, EION, কোয়ালিশন, কোয়ালিশন ফোর্সেস, কোয়ালিশন ফোর্সেস, যৌথ বাহিনী বেশ, এই জন্য বলবে কি ওয়ার সাপোজ টু, ওয়ার সাপোজ টু, তারপর কথা ছিল কি আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা কি এখানে কথা ছিল, এই জন্য বলছে ওয়ার সাপোজ টু, আত্মসমর্পণ করা ইংরেজি কি সারেন্ডার, সারেন্ডার, SURRE, সারেন্ডার, SURREANDER, সারেন্ডার। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। যদি ক্লাস ভালো লাগার কাছে ভালো লাগবে না, তারপর চেষ্টা করতে হবে। তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।